আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন ডিসকাস করছিলাম তখন হঠাৎ করে রেকর্ডিং বন্ধ হয়ে যায়। তো আমি দেখলাম যে আমি যখন আব্দুল করিমের উদাহরণ দিচ্ছিলাম, এই শব্দ এই দুটি শব্দ নিয়ে আলোচনা করছিলাম, তখনই রেকর্ড বন্ধ হয়ে গিয়েছিল। আব্দুল আল করিম, আল করিম, আব্দুল করিম। তো আব্দুল করিম, তো আমি যেটি বলতে বলতে কথাটি শেষ হয়ে গেল যে বাংলাতে লেখা হয় এই নামটিকে আব্দুল করিম। তো এটি এই লেখার যে প্যাটার্ন সেই হিসাব অনুযায়ী এটি হওয়া উচিত আব্দুল আল করিম। আব্দুল করিম আরবিতে অ এর কোনো উচ্চারণ হয় না, এটা করিম, এটা করিম, এটা করিম যদি হয় তাহলে মোর নিয়ার টু দ্য অরিজিনাল প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, তো এটা এইভাবেই ইনশাআল্লাহ কালক্রমে লেখা হবে। হ্যাঁ, যত আমাদের মধ্যে আরবি ভাষার জ্ঞান বাড়বে এই জিনিসগুলো দূরীভূত হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যে বইটিকে মেন হিসাবে পড়ছি কিতাবুল আসাসিয়া, হ্যাঁ, সেখানে এই তিনটি উদাহরণ দিয়ে অন্য প্রসঙ্গে যাওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করা উচিত, এবং ওইগুলো আলোচনা করছিলাম কিন্তু তখন বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, তো আমরা যে আলোচনা করলাম, এই যে উদাহরণ দিলাম যাহাবা, কারুমা, এগুলি একটু খেয়াল করে দেখা যাবে আলিফ ওয়াও আর ইয়া নেই। তো এগুলি সবই হচ্ছে হারফুস সাহিহ। হ্যাঁ, আর আলিফ ওয়াও আর ইয়া এগুলিকে বলা হয় হারফে নাকিস। তো এইগুলি যদি কোনো ক্ষেত্রে চলে আসে, এই যে তিনটে এ আছে, যে বেস ফাআলা ফর্মে যে আছে, ফাআলা ফর্মে যে আছে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আমি অনেক আলোচনা করেছি। তো এই তিনটে যদি এগুলোর কোনো এক জায়গায় চলে আসে তাহলে তখন তার যে গাদ্দানের প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে যায়। গাদ্দান কাকে বলে ওগুলো আমরা পরে জানবো। যেমন এখানে হচ্ছে যাহাবা, যাহাবা মানে হচ্ছে হি ওয়েন্ট, হি ওয়েন্ট। তো সেটা তো সি ওয়েন্ট, ইউ টু ওয়েন্ট, দে ওয়েন্ট, আই ওয়েন্ট, উই ওয়েন্ট, এরকমও হতে পারে। তাহলে তখন কিন্তু এগুলি চেঞ্জ হয়ে যায়। যেমন ইংরেজিতে আছে আই গো, উই গো, হ্যাঁ, এইভাবে যে প্র্যাকটিস করা হয়। তো আরবিতে এটা দুটো দুটো করে লিখতে নেই, এটা একটাতেই লিখতে হয়। তো ওই জিনিসগুলি আমরা আলোচনা করব। তো ওই প্যাটার্নগুলো যখন আলিফ ওয়াও আর ইয়া আসে তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। হুম, তো এখন আমরা এই মুহূর্তে যেটি আলোচনা করছি সেটি হচ্ছে আল আফআলু, আল আফআলু as-sahiha, as-sahihatu, sahihatu, আফআলু সাহিহা। আর যখন আমরা আলিফ ওয়াও আর ইয়া সম্বলিত শব্দ সম্পর্কে আলোচনা করব তখন কি হবে? তখন সেটির নাম হবে আল আফআলু, আল আফআলু আল মুআত্তাল, আল মুআত্তাল, আফআলু আল মুআত্তাল। তো যদি এটি আলিফ ওয়াও আর ইয়া দিয়ে হয় তাহলে হবে এই জিনিস, আর যদি সহি হয় তাহলে এটা। তো এটি মনে রাখা আবশ্যিক নয়, হ্যাঁ, যেটা জানতে হবে আসলে কি ঘটে সেটা জানতে পারলেই হলো। এটাকে কি নামে ডাকা হয় সেটি যারা সাধারণ পাঠক তাদের না জানলেও কোনো অসুবিধা নেই, কিসের কারণে হচ্ছে এইটা জানতে পারলে যথেষ্ট। তো ফেল সাহিহার আমরা আরও কিছু উদাহরণ দেখব আল কোরআনুল কারীম থেকে। যেমন
তার মধ্যে আমরা একটু ফেল সাহির উদাহরণ আর ফেল ইয়ের উদাহরণ দেখব। যদি আলিফ ওয়াও আর ইয়া আসে তার উদাহরণ, আর as-sahiha as-sahihatu সাহিহাতু এটা যদি আসে তো কি, যেমন হচ্ছে ওয়াদা, ওয়াদা করে বলে বাংলায় ওয়াদা, সেটি হচ্ছে একটি আরবি শব্দ। তারপর হচ্ছে কলা, কলা কলা মানে হচ্ছে সে বলেছিল, কলা। বারে বারে কোরআন এসছে রামা, এই শব্দটি কোরআন এসছে, হ্যাঁ, তাহলে কলা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এই যে কলা, এই শব্দটি ওখানে এসেছে। তাহলে কি আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন তোমার রব বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, খলিফা বানাবো। হ্যাঁ, জাআলা, হ্যাঁ, বানাবো, বানানো, পাঠানো, বানানো, হ্যাঁ, জাআলা ইন্নী জাইলুনা ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা, তারা বলল যে তুমি সেখানে বানাবে মায়ুফসিদু ফিহা, যারা সেখানে ফাসাদ করবে, ওয়ায়াসফিকু দিমা, এবং রক্তক্ষরণ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হ্যাঁ, আমরাই তো তোমার হামদ করছি, হ্যাঁ, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তো এই হচ্ছে সেই ক্বালা, এই শব্দটি বারে বারে এসেছে, এটা একটা উদাহরণ। এবার ফেল সাহির উদাহরণ আমরা দেখব কিছু, যেমন হচ্ছে দরাবা, 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 দরাবা মানে হচ্ছে কাউকে মারা, উদাহরণ দেওয়া, এই উদাহরণ দেওয়া, এইসব দরাবাল্লাহু আমসালা লিন-নাস, আল্লাহ মানুষের জন্য উদাহরণ বর্ণনা করেছেন। ফাতাহা, ফাতাহা শব্দ অর্থ হচ্ছে হি ওপেন, সবগুলো ক্ষেত্রে হি হবে, ওপেন নয়, হ্যাঁ, ওপেন হচ্ছে ফেলের মাসদার, ওটাকে বলা হচ্ছে মাসদার, ও আলাদা মানে আছে ওটা, হ্যাঁ, হি বিট বা he gave example, fataha, he opened, nasara, he helped, إذا جاء نصر الله والفتح ورأيت الناس, তো নাসর এই শব্দটি কোরআনে এসেছে হচ্ছে হেল্প করা, হ্যাঁ, আর হচ্ছে ওয়াদা, he promised, he promised, he said, he threw, তো এই হচ্ছে কিছু ফেল সাহিহা, হ্যাঁ, পাস্ট টেন্সের উদাহরণ, ফেল সাহিহা। এটা হচ্ছে কিছু পাস্ট টেন্সের উদাহরণ।
যাই হোক, আমরা এবার আরো কিছু কোরআন থেকে উদাহরণ দিয়ে আমাদের আলোচনা জারি রাখবো ইনশাআল্লাহ। এই জারি রাখবো বললাম, এটি হচ্ছে একটি আরবি শব্দ। এই শব্দগুলি আমাদের পরিচিত হলে ভালো। কাফারা, সূরা কাফিরুন এসছে, হ্যাঁ, অবিশ্বাসীরা, হ্যাঁ, কাফির যে শব্দটি এসছে সেটি এখানে। এটির অনেক মানে হয়, তার মধ্যে প্রচলিত যে মানে সেটা হচ্ছে টু ডিনাই, কিন্তু এটির মানে হয় টু কভার। টু ডিনাই নয়, হি ডিনাইড, হি ডিনাইড, হি ডিনাইড। এটার মানে হচ্ছে he covered হয় also, he covered। কোরআনে ওই জন্য চাষীদেরকে কাফির এই শব্দটি ব্যবহার হয়েছে। সূরা হাদীদে এসেছে যে ফদরিব লাহুম মাসালাল হায়াত, হ্যাঁ এটা সূরা ইয়েতে এসেছে, কাহাফে এসেছে, সূরা হাদীদেও এসেছে এরকম আয়াত। হ্যাঁ, ফদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিনাবাতিল আরদি তাজাওয়াহু রিহা সুম্মা ইয়াকুনু হাসিমান তাযাওয়াহু রিহা কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির। এখানে আসেনি, এটা সূরা হাদীদে এসেছে। কি এসেছে? আল মাল ওয়াল, সূরা হাদীদে আয়াতটি এসেছে এরকম, মনে করতে পারছি না আমি। اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته اعجب الكفار। এই যে কুফার, আজাব আল কুফার, এই যে এই শব্দটি এখান থেকে এসেছে। তো যাই হোক, এই শব্দটি এসেছে কোরআনে বারে বারে এসেছে। কাফির, কাফির কাফারা, কাফারা শব্দের অর্থ হচ্ছে হি ডিনাইড বা হি ডিনাইড, অথবা কি হি ডিনাইড বা হি কভার্ড। হচ্ছে সামিয়া, অলরেডি আমরা উদাহরণ দিয়েছি। হি লিসেন্ড, হি লিসেন্ড, হি লিসেন্ড। যে কারুমা, অলরেডি উদাহরণ দেওয়া হয়েছে। নাজারা, he saw, he saw, নাজারা। ঠিক, শারিবা, শারিবা যে শরাব বলে, শরাব শব্দের অর্থ করা হয় মদ, কিন্তু শরাব শব্দের অর্থ হচ্ছে মদ নয়। কোরআনে এসেছে মদের অর্থ শব্দ এসেছে হচ্ছে খামর। খামর মানে হচ্ছে মদ। আর শরাব শব্দের অর্থ হচ্ছে সামথিং ড্রিঙ্ক, হ্যাঁ, যে কোনো ড্রিঙ্ক এটিকে বলা হয় শরাব। ওটাকে বদমাইশি করে তা উদাহরণ করা হয়েছে মদ। শারিবা, শারিবা, শারিবা শব্দের অর্থ হচ্ছে হি ড্র্যাঙ্ক। বাউদা, he distanced, he distanced। he distanced, বাউদা। দাখালা, খুবই পরিচিত শব্দ, দখল করে নেওয়া। আজকাল কে কার জমি দখল করে নিচ্ছে, জায়গা দখল করে নিচ্ছে, রেকর্ড করে নিচ্ছে,
হ্যাঁ, ওই দাখালা, সে হচ্ছে দাখালা, দখল, দখল করা। আরবি শব্দ হাজানা, মানে হচ্ছে হাজানা শব্দ অর্থ হচ্ছে হি বিকেম সরো, grieved, he grieved। বা সে দুঃখিত হয়েছিল। একটা দোয়া করি আমরা কি, ইন্নামা তুবাসসিল হুজনি ইলাল্লাহ, এটা কুরআনেরই শব্দ। ইন্নামা আসকুল বাসসিল হুজনি ইলাল্লাহ, হাজান, ইন্নামা আসকুল বাসসিল হুজনি ইলাল্লাহ, হাজান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, কুরআনে আছে, সূরা আল ইমরানে আছে। এই আয়াতটি মাওলানা আবুল কালাম আজাদ যখন দেশভাগ হয়েছিল, তারপর এই দেশ থেকে যখন চলে যাচ্ছিল, যারা মনে হচ্ছিল যে এই দেশে থাকবে না, নতুন সুযোগের সন্ধানে, হ্যাঁ, ধর্মকে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেইখানটায় মাওলানা আবুল কালাম আজাদ যে বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, সেইখানে তিনি এই 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 আয়াতটি তিনি উচ্চারণ করেছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীন হয়ে যেও না, তোমরা দুঃখিত হও না, ইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা, তোমরা অবশ্যই প্রথম হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিনের যে চরিত্র বৈশিষ্ট্য আছে সেইগুলি যদি তোমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারো, তাহলে তোমরাই প্রথমে থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পরের উদাহরণ হচ্ছে হাসুনা। হাসুনা হচ্ছে হাসুনাল মুরতাফিকা, এই শব্দটিও এসছে, কোনটা এসছে আমাদের মধ্যে বলা মুশকিল, কিন্তু এসছে হাসুনা। হাসুনা টু বি গুড। হাসিনা, যে হাসান, হাসিন, তাহসিন, হোসেন, আহসান, মুহসিন, সব এই শব্দটা থেকে তৈরি হয়েছে। হাসুনাল মুরতাফিকা, হ্যাঁ, টু বি গুড। টু বি গুড নয়, he acted good। he acted good। এতগুলো শব্দ একটা শব্দ দিয়ে প্রকাশ হচ্ছে হাসুন। তো যাই হোক, এইবার এটা তো একজনের ক্ষেত্রে, কিন্তু যদি দুজন, বহুজন, এইসব হয়, তাহলে কি হবে? আমরা এটা দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করব, আমরা আর ভরাক্রান্ত করব না। তাহলে আমরা একটা ভাব নিচ্ছি হচ্ছে রাহাবা। ফালাইনি, আমরা রাহাবা এই শব্দটিকে আমরা এর লিখবো, অর্থ লিখবো। তাহলে রাহাবা, রাহাবা, রাহাবু, রাহাবু, রাহাবাত, রাহাবাতা, যাহাবনা, লিখে নি, তারপরে যাহাবনা,
যাহাবতা, যাহাবতুমা, যাহাবতি, যাহাবতি, যাহাব, যাহাবতুমা, যাহাবতু, এই হচ্ছে এটার গার্গান। তাহলে এই হচ্ছে আমাদের আলোচনা, যে কি এইটা হচ্ছে আমাদের আলোচনা কি, যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে সে গেল, তুমি গেল, তারা দুজনে গেল, তাহলে সেইটা আমরা কিভাবে বলবো? তাহলে যাহাবা, যাহাবা শব্দের অর্থ হচ্ছে হি ওয়েন্ট। যাহাবা এটার অর্থ হচ্ছে দে টু ওয়েন্ট। আর এটা কি হচ্ছে? দে ওয়েন্ট। বলেছে আরবিতে এক বচন, দ্বিবচন আর বহুবচন, ওয়াহিদ, মুসান্না আর জামা। তাহলে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এইটি হলো মেইলের ক্ষেত্রে। এইটা হবে কি তাহলে? ফিমেলের ক্ষেত্রে, যে সি ওয়েন্ট, সি ওয়েন্ট। তারপরে কি? যাহাবাতা, they two went female and they went female। তারপরে কি? আবার মেলের ক্ষেত্রে এবার হচ্ছে মুখাতাব, এই দুটোকে বলা হয় গায়েব। সে গেল, সে গেল মানে পুরা নেই। এবার হচ্ছে আমি কারোর সঙ্গে কথা বলছি, তাহলে কি? যাহাবতা, ইউ ওয়েন্ট, তুমি গেলে। যাহাবতুমা, তোমরা দুজনে গেলে। যাহাবতুম, তোমরা অনেকে গেলে। এবারে এটা কি তাহলে? ফিমেল। এইটা কি? যাহাবতি, তুমি গেলে, কোন মহিলাকে বলা হচ্ছে, কোন মুয়ান্নাসকে বলা হচ্ছে। যাহাবতুমা, তোমরা দুজনে গেলে। যাহাবতুন্না, তোমরা অনেক মহিলা গেলে। যাহাবতু, আই ওয়েন্ট। যাহাবনা, উই ওয়েন্ট। এইখানে খালি আমরা দুজন, এই জিনিসটা আরবিতে নেই। তাহলে আমাদের মেন রুট হচ্ছে কি? যাহাবা। এখান থেকে সবকিছু তৈরি হচ্ছে। যাহাবা এখানে চেঞ্জ হয়নি। এখানে আমরা কি দিলাম? একটা অ্যাডিশনাল আলিফ। আর এখানে কি দিলাম? ওয়াও আরিয়া হলো। এইখানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কি? এটা বলে তানিস, মানে মহিলাদের তা। এখানে এটা বেশি হলো। এখানে কি বেশি হচ্ছে?
এইটা যেহেতু মহিলা মানে একটা আলিফ খালি বেশি হচ্ছে, আর এখানে কি যাহাবনা, এটা নুন আর নিসওয়া, এটাকে বলা হয় মহিলাদের, অনেকজন মহিলাদের। এবার তুমি তাহলে কি যাহাবতা, এইটা বেশি হলো। তারপরে এখানে কি বেশি হচ্ছে যাহাবতুমা, এখানে কি হলো তুম। এইখানে স্ত্রীর ক্ষেত্রে কি, এটা হচ্ছে তা আর এটা হচ্ছে তি, তুমি গেলে তি, একটি ইয়ে বেশি হলো। আবার এখানে কি জাহাবাই আছে, খালি তুমা, এইটুকু বেশি হলো। আর এখানে কি হচ্ছে তুন্না, তি তুমা তুন্না। আর এটা কি, এইটা হচ্ছে এখানে এইটুকু বেশি হলো, আর এখানে হচ্ছে এইটুকু। এই ধরনের জিনিস কিন্তু যে কোনো অন্য ল্যাঙ্গুয়েজও শিখতে হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও এই জিনিসগুলি কিন্তু জানতে হয়। যেমন সে সংস্কৃতে পড়ানো হয় নরা, হ্যাঁ, এরকম করে অনেক কাল আগে পড়েছিলাম আমরা হাই স্কুলে, হ্যাঁ, এখন আর মনে নেই, কিন্তু এইভাবে হয়। তো অনেকটা সেই রকম। তাহলে এটা হচ্ছে মেন, এটাকে বলে আসল। এটাকে মাসদারও বলে, যদি মাসদার বলতে অন্য জিনিসকে বোঝানো হয়, এবং তর্কাতর্কি আছে গ্রামারিয়ানদের মধ্যে যে এইটা আসল শব্দের না মাসদার। তবে আমার মনে হয় এইটা ধরে করলে সহজ মনে হয় অনেক কিছু। তো তাহলে কি মেন হচ্ছে যাহাবা, তার সঙ্গে আমরা জুড়তে থাকছি একটা একটা করে জিনিস। আমরা কি জুড়ছি, আমরা জুড়ছি হচ্ছে কি, এখানে একটা আলিফ জুড়ে দিলাম। তারপরে আমরা এখানে কি জুড়ছি, আমরা এখানে ওয়াও আর আলিফ জুড়ে দিলাম। তারপরে এখানে আমরা এই ক্ষেত্রে, তাহলে এটা কি, এইটা হচ্ছে গায়েবের ক্ষেত্রে, এখান থেকে এইটুকু হচ্ছে গায়েব। এখান থেকে এইটুকু কি মুতাকাল্লিম মানে হচ্ছে আমি যার সঙ্গে কথা বলছি, আমার সামনে যে আছে মুখাতাব, যাকে আমি খেতাব করছি। আর এইটুকু কি, এইটুকু হচ্ছে মুখাতাব, আর এইটুকু কি মুতাকাল্লিম মানে হচ্ছে যে কালাম করছে। তাহলে এইটুকু হলো গায়েব, এটা হচ্ছে মুখাতাব, আর এটা হচ্ছে মুতাকাল্লিম। হ্যাঁ, মানে আমি যেহেতু কথা বলছি, বা ডাইরেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সহজ করে বললে পারে। তাহলে আমাদের মেইন যে শব্দ সেইটি বাদ দিয়ে তাহলে আমরা কি করছি, এটি কোনটির ক্ষেত্রে কি, এটি হচ্ছে দুইজনের ক্ষেত্রে, এইটি হচ্ছে তিনজনের ক্ষেত্রে। তাহলে এই একই জিনিস আমরা আরেকটা ভাবে করব, তাহলে পরিষ্কারভাবে আরো দিয়ে আমরা শেষ করে দেবো। আমরা আরেকটি ফেল নেব, সেটা কি, এটা হচ্ছে ফাআলা, সে করেছিল। ফাআলা দেখা যাচ্ছে, ফাআলা সে করেছিল, ঠিক আছে। ফাআলা, ফাআলা, তাহলে কি হবে, এটা হবে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলু, ফাআলাত, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলনা। তবে কি হবে, ফাআলতুম, ফাআলতা,
ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতুম। ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুমা, ফাআলনা, ফাআলনা, ফাআলতু, ফাআলনা। এটা হচ্ছে এটাই। তাহলে কি ফাআলা সে করেছিল, ফাআলা তারা দুজনে করেছিল, ফাআলু তারা অনেকে করেছিল, ফাআলাত সে সেই মহিলাটি করেছিল, ফাআলাতা সেই মহিলা দুজনে করেছিল, ফাআলনা ওই মহিলাগুলি করেছিল, ফাআলতা তুমি করেছিলে, ফাআলতুমা তোমরা দুজনে করেছিলে, ফাআলতুম তোমরা অনেকে করেছিলে, ফাআলতি তুমি মহিলা করেছিলে, ফাআলতুমা তোমরা দুজনে মহিলা করেছিলে, ফাআলতুন্না, 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 ফাআলতুন্না তোমরা অনেক 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 মহিলা মিলে করেছিলে, ফাআলতু আমি করেছিলাম, ফাআলনা আমরা করেছিলাম। এইবার এই হচ্ছে প্যাটার্ন। এবার এটা অনেকে বলেন যে আধুনিক যারা মানে আলোচনা করেছেন তারা বলেন যে এইভাবে মুশকিল খুবই, কথাটা সত্যি। তবে এইটুকু কষ্ট করতে হবে, প্যাটার্নটা জানতেই হবে। আমার তাই মনে হয় এটি যে মাদ্রাসা সিস্টেমে যে বই তাতে এইগুলিকে মুখস্থ করা হয়, কিন্তু ওখানে মুখস্থ করাটাই উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা, যে এটা শিখে নিয়ে এটার অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এটা এমনিতে সহজ, কিন্তু ফাআলা, ফাআলা এই একটা খালি এক্সট্রা আলিফ, আলিফ জুড়ে দেওয়া হচ্ছে এখানটায়, হ্যাঁ যাকার তাই আছে খালি এক্সট্রা আলিফ। আর এখানে কি, এইখানে হচ্ছে একটা ওয়াও আর আলিফ জুড়ে দেওয়া হচ্ছে। এইখানে কি জুড়ে দেওয়া হচ্ছে, খালি এক্সট্রা একটা তা, এখানে একটা তাই আলিফ, এটা একটা না, এইটা হচ্ছে একটা তা, তুমা তুম, হ্যাঁ তি তুমা তুম না, উ না। এটা যদি আমরা আরো একটু সহজ করি তাহলে কি হবে, তাহলে পালা এটুকু বাদ, যে মেন ভাব থাকবে তার সঙ্গে খালি একটি এক্সট্রা আলিফ জুড়ে যাবে। এখানে কি থাকবে, যে মেন এক্স ওয়াই জেড থাকবে তার সাথে কি একটি ওয়াও আলিফ জুড়ে যাবে। এখানে যে মেন ভাব থাকবে তার সঙ্গে একটি তা উইথ তানিস সুকুন এটি জুড়ে যাবে। এখানে মেন ভার্বের সঙ্গে কি জুড়ে যাবে, তা আলিফ। এখানে মেন ভার্বের সঙ্গে কি জুড়ে যাবে, না। এখানে মেন ভার্বের সঙ্গে কি জুড়ে যাবে, তা। এখানে কি জুড়ে যাবে, তুমা। এখানে মেন ভার্বের সঙ্গে কি জুড়ে যাবে, তুম। এখানে কি জুড়ে যাবে, তি। এখানে কি জুড়ে যাবে, তুমা। এখানে কি জুড়ে যাবে, তুন্না। এখানে কি হবে, তু। আর এখানে হচ্ছে না। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কি গায়েব থার্ড পারসন, এখান থেকে একটু হচ্ছে সেকেন্ড পারসন, আর এখান থেকে একটু হচ্ছে ফার্স্ট পারসন। থার্ড পারসন, সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন। তাহলে কি আ, উ, আত, তা, না, এইটুকু থেকে সহ। তা তুমা তুম, তি তুমা তুন্না,
উ না। হ্যাঁ, এইটুকু একটু মুখস্থ করতে হবে, তাহলে ইনশাল্লাহ সহজ হবে অনেক অনেক কিছু। আজকে এই পর্যন্তই। আমার আলাইনা ইল্লাল বালাগ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।